নিদ্রার চর তালতলি বাংলাদেশের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের একটা নাম। যারা ভ্রমণ পিপাসু আছেন তাদের কাছে এই জায়গাটা অনেক বড় একটা শান্তির জায়গা। এখন ঠিক সকালবেলা প্রাকৃতিক পরিবেশটা অনেক বেশি সৌন্দর্যমণ্ডিত থাকে। আশেপাশে কোলাহলমুক্ত এই পরিবেশটা সত্যি প্রশংসনীয়। বৃষ্টি দিনের এই সময়টা আশেপাশের পরিবেশ সবুজে বেষ্টিত থাকে এবং এই জায়গায় বৃষ্টিকালীন সময়ে আসলে মনে হয় যে সত্যি একটা স্বর্গরাজ্যে চলে এসেছি। আমাদের বাংলাদেশ কতই না সুন্দর। একটা বৃষ্টি দিনে আপনি যদি এখানে না আসেন আপনি কখনোই তা বুঝতে পারবেন না। এই জায়গার অন্যতম একটা সেরা নিদর্শন হচ্ছে এই জায়গাটার নির্জনতা। এখানে নেই শহরের কোলাহল, নেই কোনো ব্যস্ততা, আছে শুধু প্রকৃতির নিস্তব্ধতা আর শান্তি। সকাল থেকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল আর লোকজন পরিপূর্ণ হয়ে গেল। আশেপাশে এত পরিমাণ লোকজন ছিল, তারা সবাই প্রকৃতিপ্রেমী। তারা সবাই এসেছে প্রকৃতির সবটুকু সৌন্দর্য উজাড় করে নিতে। একটা চমকপ্রদ সময় ছিল, একটা চমকপ্রদ দিন ছিল। এই যে একটা ছোট সরু নদী চলে গিয়েছে একদম সাগরের সাথে। এখানে অনেক লোক দেখলাম ছবি তুলতেছে, কারণ এটা ছবি তোলার মতোই একটা জায়গা। আপনি এখানে আসলে এতটা মুগ্ধ হবেন যা বলার বাইরে। আমি এখানে যাবার পর এতটা মুগ্ধ হয়েছি। আর সবথেকে বড় কথা, এই রকম একদম কপি পেস্টের জায়গা আরেকটা আছে, সেটা হচ্ছে গুলিয়াখালী, এবং সেটার অবস্থান চিটাগংয়ে। আপনারা অনেকেই জেনে থাকবেন যারা প্রকৃতিপ্রেমী আছেন, যারা ভ্রমণ পিপাসু আছেন। ধীরে ধীরে পর্যটকদের কাছে এই জায়গাটা পরিচিত হয়ে উঠছে, আর প্রাকৃতিক সৌন্দর্য অনেকটাই অক্ষত আছে এখনও এই জায়গাটায়। এটি একটি স্থান নয়, এটি এক অনুভূতি, যেখানে প্রকৃতি আর নিস্তব্ধতা মিলে তৈরি করে এক অনন্য অভিজ্ঞতা। বিকেল গনিয়ে সন্ধ্যা নামছে। সূর্যটা রক্তিম লাল হয়ে গিয়েছিল, আর মনে হচ্ছিল কোনো কবি যেন সুন্দর করে এঁকেছে এবং সেটি ক্যানভাসে করে টাঙিয়ে দিয়েছে এখানে। আপনি যদি এখানে আসতে চান, সর্বপ্রথম আপনাকে বরগুনা জেলাতে আসতে হবে। তারপর বরগুনা জেলার তালতলি উপজেলায় অবস্থিত দক্ষিণ পশ্চিমের এই সুন্দর জায়গাটায় আপনি আসতে পারবেন। নিদ্রার চর মূলত একটি নদী বিধৌত চর, যা কাঁঠালবাড়িয়া নদীর তীরে অবস্থিত। নদীর জলরাশি, সবুজে ঘাস ঢাকা বিস্তীর্ণ ভূমি আপনাকে সত্যি অপূর্ব একটা অনুভূতি দিবে। সূর্যাস্ত নামার পালা। আমি দাঁড়িয়ে অপরূপ সৌন্দর্য দেখছিলাম। সূর্যটা কেমন জানি আমার দিকে তাকিয়ে রইল।